বন্ধুরা, কাজু বাদাম আপনাদের প্রায় সবারই পছন্দের ড্রাই ফ্রুট হতে পারে, কিন্তু আপনারা কি জানেন এটা কিভাবে উৎপাদন বা সংগ্রহ করা হয়? তো বন্ধুরা, এটা অনেকটাই ইন্টারেস্টিং প্রসেস। বন্ধুরা, ফল পাওয়ার জন্য তো গাছ লাগাতেই হবে, তার জন্য প্রথম স্টেপ হলো ফার্মিং। বন্ধুরা, কাজুর গাছকে সাধারণত জঙ্গলে, ফার্মে ইত্যাদি জায়গায় জন্মানো হয়ে থাকে। এই ফলকে ক্যাশু আপেল বলা হয়। এটা নিচের অংশে পায় কিডনির আকারের গিরে থাকে। এবার দ্বিতীয় স্টেপ হলো এটাকে হারভেস্ট করা। এই ফলগুলোকে এপ্রিল থেকে মে মাসের মধ্যে যখন পেকে যায় তখন এগুলোকে হারভেস্ট করা হয়। এবার সময় আসে এগুলো শর্টিং করার। তো এটার নিচে যে কিডনির মতো গিরে থাকে সেটাকে আলাদা করা হয়, আর এই কাজ অনেকগুলো লোক মিলেও একসাথে করা হয়ে থাকে। তারপরে এগুলোকে শুকানো হয়, আর এগুলোকে প্রায় 3 দিন রোদে শুকানো হয়ে থাকে। আর এটাকে প্রায় বারবার উল্টাপাল্টাও করা হয় যাতে এগুলো ভালোভাবে শুকিয়ে যায়। তারপরে এগুলোকে হাই প্রেসার এবং স্টিমের সাহায্যে রোস্ট করা হয়। তো এবার সময় আসে গুরুত্বপূর্ণ স্টেপের। তো তার জন্য একটা স্পেশাল মেশিন, যেটা কি মানুষের দ্বারা অপারেট করা হয়, সেটার ব্যবহার করা হয়ে থাকে যাতে কাজু না ভাঙে এবং উপরের খোসা উঠে যায়। কাজুর কিরিতে লিকুইডও থাকে যেটা কি বিষাক্তও হয়, আর যদি এটা স্কিনে লেগে যায় তাহলে ইনফেকশনও হতে পারে। এর কারণে কাজুর কিরেকে স্পেশাল হট চেম্বারে প্রায় 75 থেকে 85 সেন্টিগ্রেডে গরম করা হয় যাতে এর ভেতরে থাকা চিপচিপা লিকুইড দূর হয়ে যায়। তো এবার আসা দেখ নেক্সট স্টেপে, যেটাতে চাকুর সাহায্যে এগুলোকে ছিলা হয়, এতে এর উপরের খোসাকে উঠিয়ে ফেলা হয়ে থাকে। তো এবার নেক্সট স্টেপ হলো গ্রেডিং। যেমন ভালো প্রভাবিত বাচ্চারা ভালো গ্রেড পায়, তেমনি কাজুর কালার, সাইজ এবং শেপের হিসেবে প্রায় 25-এরও বেশি ভাগে বিভক্ত করা হয়। তো যখন এই এত প্রসেসের মধ্য দিয়ে কাজুকে বের করা হয় তখন এটা থেকে আজব স্মেল আসা স্বাভাবিক ব্যাপার। তো এগুলোকে প্যাক করার আগে সুখের ধোয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। তারপরে এগুলোকে চেক করে প্যাকিং ম্যাটেরিয়ালস এর থেকে হাওয়া বের করে CO2 এবং নাইট্রোজেন দেওয়া হয়ে থাকে। তো এবারেই কাজু বাদাম বিক্রির জন্য প্রস্তুত হয়ে যায়।